ব্যাপার আজকে আবার মন খারাপ করে বসে আছিস কেন? মন খারাপ করবো না তো কি করবো? আরে এই শায়লা, হ্যাঁ করে হাসবো। বাবা এক ছেলের সাথে আমার বিয়ে ঠিক করেছে। আরে এটা খুব খুশির কথা। চুপ করো। তোমার কি ধারণা আমি একজনকে ভালোবেসে আর একজনকে কবুল করে আমার ভালোবাসা বলে দেবো? কখনো না, জান দিয়ে দেবো তবুও না। ওরে বাপ রে, তুমি তো একেবারে যাকে বলে ইমোশনাল হয়ে পড়েছো। প্লিজ বাদশা, তুমি আমার বাবার কাছে যাও, বিয়ের প্রস্তাব দাও। দেরি করলে আমি তোমাকে হারাবো। তোমাকে হারিয়ে আমি বাঁচতে পারবো না বাচ্চা, বাঁচতে পারবো না। ঠিক আছে ঠিক আছে, আমি কালকেই তোমার বাবার কাছে যাব। সত্যি বলছো? হ্যাঁ সত্যি বলছি। তোমরা পরিচয় করিয়ে দিই, আমার বন্ধু বাদশা, আমি ওর বন্ধু রাজু। এই হ্যাঁ, তা কি করতে পারি তোমাদের জন্য? এই বাদশা বল না, বল না। মানে থাক, নিজের কথা কি করে বলবি, আমি বলছি। আঙ্কেল, আপনার মেয়ে শায়লা আর বাদশা দুজন দুজনকে ভীষণ ভালোবাসে, কিন্তু আমি বলি এই প্রেম ভালোবাসা বসে বেশি দিন চলতে দেওয়া ঠিক না, ওদের বিয়ে দেওয়া দরকার। আমি ভাবলাম যদি একটা দিন তারিখ ঠিক করেন তাহলে ওই গুন্ডার হাতে আমি মেয়েকে তুলে দেবো, এ কথা তোমরা ভাবলে কি করে? কি বললেন? আমি যা বলেছি তা পরিষ্কার বাংলায় বলেছি। লেখাপড়া না জানলেও এটুকু বুঝবার মতো বয়স তোমাদের হয়েছে। তোমার মতো একজন কুখ্যাত খুনি গুন্ডার সাথে মেয়ে বিয়ে দেওয়ার চেয়ে মেয়েকে গলা টিপে মেরে নদীতে ভাসিয়ে দেয় আমি বেটার মনে করব। বাবা, বাবা তুমি কি বলছো? ঠিকই বলছি, যা ভিতরে যা। না বাবা, তুমি ঠিক বলছো না। তাহলে কোনটা ঠিক? একটা নর্দমার কীট, পথের এই জঞ্জাল, যার বাপ মায়ের ঠিক নেই, তার সাথে বিয়ে ঠিক করা? পথের জঞ্জাল ছাড়ো, উনি আমার বাবা। প্লিজ প্লিজ ছেড়ে দাও, প্লিজ প্লিজ প্লিজ, তুমি এখান থেকে চলে যাও, আর কোনোদিন এখানে এসো না। কি ব্যাপার রুকু, একা একা কার জন্মদিন পালন করছো? যাকে আমি এই দুনিয়ায় একা করে ফেলেছি তার